দিনাজপুরের সীমান্তবর্তী পুনর্ভবা নদীর ৭৪.০৮ কিলোমিটারের খননের কাজ শেষের দিকে। এতে করে শুষ্ক মৌসুমে পানির দেখা মিলছে এই নদীতে। ১ থেকে ২.৫ মিটার গভীরতায় নদীটি খনন করা হচ্ছে। এছাড়া মানুষের চলাচলের জন্য নদীর পাড় ঘিরে করা হচ্ছে ওয়াকওয়ে। ২০২৬ সালের মধ্যে কাজটি শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত প্রতিবেদনে। দিনাজপুরের সীমান্তবর্তী নদী পূর্ণভাবার জীবন ফিরেছে। শুষ্ক মৌসুমে এখন পানির প্রবাহ থাকছে। চলছে মাছ ধরার ছোট ছোট নৌকা। প্রায় ৮০ কিলোমিটারের নদী পূর্ণভাবা, যা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, কিন্তু পলি জমে নদীটি তার নাব্য হারিয়েছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। হারানো নাব্য ফেরাতে শুকিয়ে যাওয়া এই নদীর প্রায় ৭৪ কিলোমিটার খনন করা হচ্ছে। জেলেরা বলছেন নদীতে এখন মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে থাকতেছে। এখন চাহিদা হিসাবে পানির অত সমস্যা নাই, চাহিদা পুরাটাই মানুষের মিলেছে। এখন যেইভাবে আছে নদীটা আমাদের সমতলে ভাবে পানি যেভাবে আছে এইভাবে থাকলে আমাদের আর কোনো সমস্যা নাই। এবং আগের থেকে এখন মাছও মানুষ প্রচুর পরিমাণে পাচ্ছে। এখানে মানুষ জীবিকা, যারা নদীর জীবিকা মাছ মারে খায়, তাদেরও কোনো সমস্যা নেই, তারা মাছ মারে ভালো মতন চলতে পারছে। এখন নদী খননের পরে আগে ছিল নদীর ডাঙ্গা ছিল, মাছ মারতে পারতেছিলাম না, জল ছিল না নদীতে। এখন পানি হয়েছে, নদী খননের পরে এখন ২-৪টা বড় মাছ পাওয়া যায়, এখন মাছ হয়। আবার এখন কেবল তো শুরু খনন হইলো, এখন খাল হইলো। এবার সামনে বন্যা আসলে আরও মাছ থাকবে, মাছ হবে। তারা আরও বলছেন নদী যত গভীর হবে মাছের যোগানও বাড়বে, আর কৃষিকাজেও নদীর পানি ব্যবহার করা যাবে। আর এলাকাবাসী বলছেন নদীর নাব্য যদি ঠিক থাকে তাহলে বর্ষায় বন্যা কিংবা জলাবদ্ধতার হাত থেকেও রেহাই মিলবে। আগে এত বড়ি মাছ ছিল না আর কি, আর এখন এই যে নদী গভীর করার পর এখন মাছটা এখন বেশি হচ্ছে আর কি। এই আমার সংসারগুলো সওয়াল বলানি ইরানি খাজি আর করি। নদী তো এর আগে আসলে সব গোটাটা বালুচর, কোনো পানি আসলনি, মাছ মারা আসলনি। এখন না গভীর হই, এখন দিন ধরো ইনকাম ৫,০০০-৭,০০০ নাই। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায় পূর্ণভবা নদীর কাঞ্চন ব্রিজের দুই পাশে ওয়াকওয়ে বানানো হবে। তবে নদীর নাব্য ধরে রাখতে হলে সারা বছরই খনন ব্যবস্থা চালু রাখতে হবে। এগুলো যেহেতু আপস্ট্রিমের নদী, বর্ষাকালে কিন্তু সিল্ট আসে উপর থেকে, কিছু কিছু ভাঙন আসে, এগুলো সিল্টেশন হয় এবং প্রতি বছরই এগুলো সংরক্ষণ ড্রেজিং করতে হবে। যদি আমরা সংরক্ষণ ড্রেজিং না করি তাহলে নদীগুলো আবার সে আগের অবস্থায় ফেরত যাবে। ২০২২ সাল থেকে পূর্ণভবা নদী খনন শুরু হয়। খনন কাজ শেষ হয়েছে প্রায় ৭০ কিলোমিটার, যা নদীর ৯৩%। ফারদিন নীরব, ৭১।